হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। দিনটা ছিল উল্টো রথের দিন। নাড়ুর নতুন গাড়ি কীরম লাগছে আমাকে কমেন্ট করে জানি। ওর বায়না ছিল কি ওই কড়াতে উঠেই খেলবে, তো ওকে এখানে ঘোরাচ্ছিলাম। বাপি সকালবেলা এখানে ফুল নিয়ে চলে এসছে। আমার বরকে দেখো এখানে ময়দা মাখছে। বড়দিন অনেক কাজ করে দিয়েছিল, মানে ঘরের কাজ অনেক কিছুই করে দিয়েছিল সেদিনকে। ময়দা মাখা থেকে শুরু করে নারকেল কুড়ে দিয়ে আমি একটু লং ভিডিও করেছিলি, তবে আমার এডিটিং হয়নি বলে ভাবলাম তোমার সাথে মিনি ব্লগই শেয়ার করে দিই। দুপুরবেলা এখানে টুলু জিটু চলে এসেছিলো রথটা সাজাবে বলে। রথটা মুছে এইরকম সিম্পল একটু সাজানো হচ্ছে, মানে আগের বার থেকে একটু হালকা ফুলকা একটু সাজাবো আর কি। তো আমার দেখো এখানে আমার গোপাল বসে গেছে, একদিকে কাকিমার গোপালটাকেও বসিয়ে দিয়েছি। এখানেই ছিল, রথের দিন এসছে বলে আমি ভাবলাম উল্টো রথটা কাটি, তারপর যাবে, কটা দিন থাক এখানে। আর আমাদের জগন্নাথ দেবকে কেমন লাগছে আমাকে জানিও। আর সেদিনকে রাত্রিরে ছিল লুচি, আলুর দম আর ছোলার ডাল আর মিষ্টি। দেখো কীরম লাগছে। তো সবাই এসেছিলো ওই দিন, টুলু জেঠুরা সবাই ছিল, দাদা ভাইরা এসেছিলো, দিদি ভাই এসেছিলো, আর পাড়ার সব কিছুজন ছিল। তো সবাই মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, মানে সোজা রথের দিন যেদিক দিয়ে গেছিলাম ঠিক তার উল্টো রাস্তা দিয়ে কিছুটা ঘুরে এসেছিলাম। ওদিকে ল্যালি, মাম্মি, সোনু সবাই এসেছিলো। দিনটা তো আমাদের খুব ভালো করে কেটেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও। রথের দিন সকালবেলাটা একটু হালকা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম বিকেলে করে বেরোবো, যাই হোক বৃষ্টিটা সেদিনকে তখন হয়নি। আমরা সন্ধ্যে সন্ধ্যে একটু বেরিয়েছিলাম। আর আমাদের রথে দেখো খুব সুন্দর আলো লাগানো হয়েছে, মানে লাস্ট মোমেন্টে আমরা ডিসাইড করি কি এরকম আলো জ্বলবে। তো তোমাদের আমি দেখাবো। তোমাদের দিনটা কিরম কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা।